টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা একসাথে জড়ো হয়েছে, কারণ আমাদের 2 বছর ধরে আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা পাস করে বসে আছি, সার্টিফিকেট আমাদের হাতে আছে, কিন্তু আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা টিআরবিতে বারবার আসছি, কিন্তু কোনো জবাব পাচ্ছি না। কবে নাগাদ আমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে আমাদের অফার পাওয়া আমরা অফার পাবো ঠিক জানি না। আমরা সবাই জানি যে ত্রিপুরাতে টিচারের অনেক ক্রাইসিস। হ্যাঁ, প্রায় 4,000-এর উপরে এলিমেন্টারি দপ্তরে ভ্যাকেন্সি আছে, তারপরেও আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। হ্যাঁ, প্রায় 370টা স্কুলের উপরেও এমন স্কুল আছে যাদের সিঙ্গেল টিচার, মানে একজন টিচার দিয়েই পুরো স্কুল চলছে। হ্যাঁ, তার উপরে গত 2 জুলাই সেন্সাসের জন্য প্রায় অনেকগুলো টিচার সেন্সাসের মধ্যে নাম গিয়েছে, যার মধ্যে দেখা গেছে যে কিছু কিছু স্কুল 4জন টিচার আছে, তার মধ্যে 2জন এই সেন্সাসের জন্য চলে গেছে। মানে আগামী তারা 2 মাস এই স্কুলে আসবে না। হ্যাঁ, তো ওইগুলো স্কুলের কিভাবে পঠন পাঠন চলবে? তো তার সাথে অনেকগুলো স্কুলের টিচারগুলো বিএলওর কাজে যুক্ত, ওরা ক্লাস করতে পারছে না। হ্যাঁ, তার সাথে অনেক প্রশাসনিক কাজের সাথে টিচাররা যুক্ত আছে। তো এই ক্রাইসিসের মধ্যে টিআরবিটি আমাদের প্রায় 2 বছর ধরে ঝুলিয়ে রেখেছে। আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না, আমরা বারবার আসছি, কোনো ধরনের সদুত্তর পাচ্ছি না। এর মধ্যে আমাদের মধ্যে অনেক আছে, হ্যাঁ, যারা এই পরীক্ষায় পাশ করে আশায় আছে যে এই পরীক্ষায় পাশ করলে তার বাবা মা অসুস্থ আছে, তাদের ভালো চিকিৎসা করবে, কেউ আছে তার বোনকে বিয়ে দেবে, হ্যাঁ, এই চাকরি পেলে। তো এইসব জিনিস লক্ষ্য করেও টিআরবিডি থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না আমাদের রিক্রুটমেন্ট সম্পর্কে। তাছাড়া আমরা দেখছি যে আমরা পরীক্ষা দিয়েছি 2025 সালের এপ্রিল মাসে, কিন্তু আমাদের প্রায় 8 মাস পরে জানুয়ারি মাসের দিকে পিজিটি পরীক্ষা হয়েছে, যেটা 11-12-এর। ওরা গত মাসে অফার পেয়ে গেল, কিন্তু আমরা কি ভুল এমন করলাম যে এখন অবধি আমরা রিক্রুটমেন্ট পাচ্ছি না? আমাদের এক্সাম এত আগে, 8 মাস আগে তাদের